Dear student, Assalamu alaikum. How is everyone? I strongly hope that everyone is fine, physically and mentally. Alhamdulillah, I am also fine by the grace of Almighty Allah. Today, this is Moshiur Rahman Khan from Bonusri National Ideal School, Dhaka, an assistant teacher of English. And today I am going to discuss the proper application of answering open-ended question as well as how to answer the best answer or the correct answer. Just I will discuss, and today my topic is synthesis. And dear student, today I am going to take a class for the student of class 8. Okay, so dear student, and today just I will read out the passage. You have to notice the passage and listen to me. I think you will understand the class nicely. And before starting the class, I should say the 3 fundamental rules of answering open-ended question. Since today I will teach you about this. Dear student, to answer open-ended question, just you have to remember 3 things. Firstly, tense, অর্থাৎ যেই টেন্সে প্রশ্ন থাকবে ঠিক সেই টেন্সেই উত্তর দিতে হবে। অর্থাৎ টেন্স শুড বি সিমিলার বিটুইন কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার, অর্থাৎ যে টেন্সে প্রশ্ন করা থাকবে ঠিক একই টেন্সে উত্তর দিতে হবে। তো সেকেন্ড পয়েন্ট হচ্ছে অবশ্যই ইউ হ্যাভ টু রাইট দ্য অ্যান্সার ইন এ সেন্টেন্স। ইফ দ্য অ্যান্সার ইজ স্মল ইউ ক্যান রাইট সিম্পল সেন্টেন্স, ইফ দ্য অ্যান্সার ইজ বিগ অর লার্জ ইউ ক্যান রাইট compound or complex sentence, but you have to write in a sentence. You shouldn't write more than one sentence in case of writing open-ended questions. And just you have to remember that you have to write to the point. Point 3, you have to write to the point. That means you should not copy paste directly from the passage. You should not copy paste your answer directly from the passage. Just you have to write your own language by selecting the proper answer from here. So dear student, so let's go. Just I'm reading out the passage. Just look at the whiteboard. I think you will understand the class nicely. So today I have selected a passage from our short syllabus, from our short suggestion that already we have provided you for the final exam. It is very important for the exam. Just look at the whiteboard. Once upon a time, a dove and bats were very good friends. এক সময় একটা ঘুঘু এবং একটি বাদুড় খুব ভালো বন্ধু ছিল। তো ওয়ান ডে দ্য টু ফ্রেন্ডস ডিসাইডেড টু সেট আউট আ জার্নি। একদিন দুই বন্ধুই তার সিদ্ধান্ত নিল যে তারা একটা ভ্রমণ করবে। সেট আউট মানে যাত্রা শুরু করা। দে ফ্লেউ ওভার দ্য রিভার্স অ্যান্ড হিলস অ্যান্ড ক্যাম্প টু এ বিগ জঙ্গল। তারা হচ্ছে বড় অনেক জঙ্গল এবং নদী পেরিয়ে পাহাড় পেরিয়ে তারা এই বড় একটা জঙ্গলে আসলো। তারা হচ্ছে নদী এবং পাহাড় পেরিয়ে বড় একটা জঙ্গলে আসলো। বোথ দ্য ফ্রেন্ডস আর টায়ার্ড, দুইজন বন্ধুই খুব ক্লান্ত ছিল। দে নিডেড টু সিট ডাউন অ্যান্ড টেক রেস্ট, তাদের দরকার ছিল কোথাও বসা এবং কিছু আরাম নেওয়া, রেস্ট নেওয়া। তো সুন নাইট ফেল অ্যান্ড ইট ওয়াজ ডার্ক অল অ্যারাউন্ড। ইতিমধ্যেই সন্ধ্যা ঘনিয়ে এসেছিল এবং রাত হয়েছিল, চারদিকে অন্ধকার নেমে এসেছিল। আ স্টর্ম রোজ, একটা ঘূর্ণিঝড় বা একটা ঝড় উঠেছিল। ইট স্টার্টেড টু রেইন হ্যাভিলি, অনেক বৃষ্টিও নেমেছিল, ভারী বৃষ্টি মানে বর্ষণ নেমেছিল। দ্য ডাভ অ্যান্ড দ্য ব্যাট স্টার্টেড টু লুক ফর আ শেল্টার। এখানে ঘুঘু এবং বাদুড় তারা হচ্ছে একটা শেল্টারের জন্য, আশ্রয়ের জন্য তারা খুব খোঁজাখুঁজি করতে আরম্ভ করলো। দে ক্যাম আপন আ সেঞ্চুরি ওল্ড রেইন ট্রি। তারা হচ্ছে একটা রেইন ট্রি, যেটা সেঞ্চুরি ওল্ড, শতবর্ষরের এই গাছ তারা দেখতে পেল এবং এই গাছের কাছেই তারা আসলো। অ্যান্ড আউল হ্যাড হিজ নেস্ট ইন দ্যাট ট্রি। তো এই গাছেই একটা পেঁচার কি ছিল, বাসা ছিল। তো the dove and the bat knocked at the owl's door. তখন হচ্ছে ঘুঘু এবং এই বাদুড় হচ্ছে এই আউলের পেঁচার বাসার দরজায় নক করেছিল, ধাক্কা দিয়েছিল। দ্য ওল্ড গ্রাম্ফি আউল ওপেন্ড দ্য ডোর। বদমেজাজি, এখানে গ্রাম্ফি মানে হচ্ছে বদমেজাজি। এই বদমেজাজি হচ্ছে আউল অর্থাৎ যে পেঁচা, সে দরজাটি খুলল। দ্য ডাভ অ্যান্ড
bat requested him to give them shelter. তারা দুজনে তাকে অনুরোধ করলো তাদেরকে একটু আশ্রয় দেওয়ার জন্য. The owl unwillingly let them in. তাদেরকে অনিচ্ছাকৃতভাবেই তাদেরকে ভিতরে আসার অনুমতি দিয়েছিল. The two birds were hungry too. তারা দুজনেই কি ছিল, তারা অসুস্থ, তারা ক্ষুধার্ত ছিল. They begged for some food. তারা কিছু খাদ্য প্রার্থনা করেছিল. The selfish owl was not happy. সে খুব বেশি আনন্দিত ছিল না, সুখী ছিল না. However, যাই হোক, he shared his dinner with them. সে তার ডিনার কিছু অংশ তাদের সাথে শেয়ার করেছিল, তাদের সাথে কিছু কিছু অংশ তাদেরকে দিয়েছিল. The dove was too tired that she could hardly eat. তো অর্থাৎ এখানে ঘুঘু এত বেশি ক্লান্ত ছিল সে কদাচিৎ খেতে পেরেছিল, সে অল্প খেয়েছিল, খুব কম খেয়েছিল. hardly eat. But the bird was sly. কিন্তু এখানে sly মানে হচ্ছে ক্লেভার, এখানে কানিং. অর্থাৎ এই বাদুড়টি ছিল খুব ধূর্ত, চালাক. he ate greedily. সে খুব অনেক চালাকি করে অনেকগুলি খেয়েছিল, অনেক খেয়েছিল. তো he began to praise the owl with the thought of getting more food. অর্থাৎ সে আরম্ভ করেছিল প্রশংসা করা. সে হচ্ছে বাদুড়ের প্রশংসা করছিল এইটা চিন্তা করে যে সে অনেক বেশি খাদ্য পাবে, এই চিন্তা করে সে এখানে আউলের খুব প্রশংসা করছিল. The bird said, এখানে বাদুড় বলছে, ও ওয়াইজ অ্যান্ড ব্রেভ আউল, ইউ আর মোস্ট জেনারিয়াস পারসন আই এভার সিন. সে এখানে একটা ফ্ল্যাটারিং করলো, তোষামত করলো যে তুমি খুব জ্ঞানী, সাহসী এবং তোমার মতো এত দয়ালু লোক আমি খুব কম দেখেছি. এমন একটা ফ্ল্যাটারিং সে সেন্টেন্স ইউজ করলো. ইউ আর পাওয়ারফুল অ্যান্ড মাইটি. তুমি অনেক শক্তিশালী এবং পাওয়ারফুল অ্যান্ড মাইটি, তুমি অনেক শক্তিশালী. এটা দুটা হচ্ছে একে অপরের সিনোনিম এগুলো. The owl was very pleased at the bird's flattery. অর্থাৎ এই বাদুড়ের তোষামদে সে খুব খুশি হয়েছিল. প্লিজড খুব খুশি হয়েছিল আউল, পেশা. এবং he puffed and rubbed himself trying to look wise, brave and possible. অর্থাৎ সে নিজেকে আরও প্রমাণ করতে চেষ্টা করলো যে সে খুব জ্ঞানী এবং সে খুব সাহসী. এটা সে নিজেকে প্রমাণ করতে, নিজেকে দেখানোর চেষ্টা করলো. এখানে হচ্ছে ফাফট হচ্ছে নিজে কোনো প্রশংসা শুনে নিজে ফুলে যাওয়া, এটাকে ফাফট বলা হয়. দেন হি টার্নড টু ডাভ. তারপর সে ডাবের দিকে ঘুরলো এবং তাকে জিজ্ঞাসা করলো, আস্কড, নাও লিটল ডাভ, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট মি. এখন ডাব তুমি বলো আমার সম্পর্কে তোমার কী মনে হয়, এটা তুমি বলো. তার কাছে সে জানতে যাচ্ছে, যেহেতু এখানে তার একজন সহপাঠী ব্যাটস বাদুড় তার অনেক প্রশংসা করলো. তো ডিয়ার স্টুডেন্ট, আমরা বুঝতে পারলাম এখানে শর্টে আমি 30 সেকেন্ড বা উইথিন 1 মিনিটের মধ্যে প্যাসেজটির অর্থ এরকম. এখানে হচ্ছে ব্যাট অর্থাৎ বাদুড় এবং হচ্ছে ঘুঘু দুজন ওই আউলের বাসায় যাওয়ার পরে এখানে ব্যাট আউলের বেশ ফ্ল্যাটারিং করলো, অর্থাৎ তোষামত করলো তার বেশি ফুড পাওয়ার জন্য. এবং এখানে আউল সেটাতে খুশি হলো এবং আবার ঘুঘুকে প্রশ্ন করলো তার মতামত কি তার সম্পর্কে. অর্থাৎ ফ্ল্যাটারিং করা সবাই পছন্দ করে, সেটাই এখানে প্রমাণ করেছে. তো ডিয়ার স্টুডেন্ট, এখানে আমরা জাস্ট লুক এট দ্য হোয়াইট বোর্ড. আই এম রিডিং আউট দ্য কোশ্চেন 1. এখানে লিখছে, চুজ দ্য কারেক্ট অ্যান্সার টু ইচ কোশ্চেন্স ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন অ্যান্ড রাইট দ্য করসপন্ডিং নাম্বার অফ দ্য অ্যান্সার ইন ইউর অ্যান্সার স্ক্রিপ্ট. তো এখান থেকে এই ইনফরমেশানগুলো ভালো করে জানলে আমরা অবশ্যই এর অ্যান্সারগুলো সুন্দর করে করতে পারবো. তো এখানে 1 নম্বর কোশ্চেন হচ্ছে, হিয়ার দ্য ওয়ার্ড গ্রামফিট স্ট্যান্ড ফর মেনশন. তো এই গ্রামফি এটা কোন ওয়ার্ডটাকে মেনশন করছে? ফ্রেশ মাইন্ড, জয়ফুল, না ব্যাড টেম্পার্ড, না শাইনেস? তো এই গ্রামফি মানে হচ্ছে বদ মেজাজি, ব্যাড টেম্পার্ড মানেও বদ মেজাজি, এটা হবে, শাইনেস হবে না, জয়ফুল হবে না, ফ্রেশ মাইন্ডেড হবে না. নেক্সট, দ্য সেকেন্ড কোশ্চেন, দ্য সিনোনিম অফ জেনারিয়াস ইজ ক্রুয়েল, হার্টলেস, ফ্রুগাল অ্যান্ড কাইন্ড. সো জেনারিয়াস মানে মহৎ এবং দয়ালু, কাইন্ড মানে এখানে দয়ালু. সো ডিয়ার স্টুডেন্ট, ফার্স্ট অ্যান্সার হচ্ছে ব্যাড টেম্পার্ড, সেকেন্ড হচ্ছে কাইন্ড এবং থার্ড হচ্ছে দ্য ব্যাড ওয়াজ আ ক্রিয়েচার. কি ক্রিয়েচার? ফুলিশ, ব্রেভ না, যেহেতু সে তোষামত করেছে, সে আউলের মেন্টালিটি বুঝে তোষামত করেছে ফুড পাওয়ার জন্য, অবশ্যই সে কানিং ক্রিয়েচার. নেক্সট হচ্ছে অ্যাকচুয়ালি
দ্য ব্যাট ক্রিটিসাইজ দ্য আউল, না অ্যাডমিরেট দ্য আউল, না ফ্ল্যাটার? অবশ্যই সে তোষামত করেছিল, ফ্ল্যাটারিং করেছিল, ফ্ল্যাটার করেছিল। দ্য ডাব অ্যাট, ডাব খেয়েছিল, ডাব বেশি খাইতে পারেনি কারণ সে হচ্ছে খুব ক্লান্ত ছিল। সে মডারেটলি নো, মডারেটলি মানে জাস্ট পরিমাণে খাওয়া, গ্রেডলি না, টু মাচ নো, মোস্ট অলমোস্ট নাথিং মানে খাইনি বললেই চলে। এখানে হার্ডলি মানে হচ্ছে অলমোস্ট নাথিং, এখানে হার্ডলি লেখা ছিল। নেক্সট হচ্ছে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড শেল্টার রেফার? এখানে শেল্টার বলতে আমরা কি বুঝতেছি? শেল্টার হচ্ছে আশ্রয়। সো এখানে মার্কেট হচ্ছে না, ফরেস্টও হচ্ছে না, ফ্রেমও হচ্ছে না, এখানে অ্যাবোড হবে, বাস করা, বসবাসের স্থান। নেক্সট হচ্ছে দ্য নকড রেফার্স, নকডের সিনোনিম নিচে কি? লার্নড, শেয়ার, ডাবড, নো বাম্পড। বাম্পড মানেও ধাক্কা দেওয়া বা কারো ভিতরে জোর প্রবেশ করে, এটা অবশ্যই নকড হবে। তো এটা তাহলে ডিয়ার স্টুডেন্ট আমরা এটা পেলাম হচ্ছে অ্যাবোড, নেক্সট হচ্ছে বাম্পড। তো কাম টু দ্য পয়েন্ট, কাম টু দ্য কোয়েশ্চেন নম্বর 2, জাস্ট অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স ফ্রম দ্য রিডিং অফ দ্য অ্যাবাভ টেক্সট। এই টেক্সট পড়ে এটা অ্যান্সারগুলো করতে হবে। তো ডিয়ার স্টুডেন্ট আমি আগেই বলেছি যে ইউ শুড নট কপি পেস্ট ইউর অ্যান্সার ডিরেক্ট ফ্রম দ্য প্যাসেজ, জাস্ট ইউ হ্যাভ টু রাইট ইউর ওন ল্যাঙ্গুয়েজ বাই মেইনটেইনিং দ্য সিমিলার টেন্স and you have to write in a sentence. So dear student, just come to the point. Then প্রশ্নগুলো পড়ছি। How did the two friends came to a jungle? অর্থাৎ দুইজন বন্ধু জঙ্গলে কিভাবে এসেছিল? তাহলে আমরা অবশ্যই প্যাসেজ দেখতে পেয়েছি এটা পাস্ট টেন্সে আছে, যেহেতু ডিড প্রশ্নটি শুরু হয়েছে, এটা সিম্পল পাস্ট টেন্সে আমাদের অ্যান্সার করতে হবে। এটা অবশ্যই পাস্ট টেন্স, তাহলে লিখতে হবে টু ফ্রেন্ডস came to jungle after they had flown, এখানে after they had এখানে their পর had flown over the rivers and hills, এইটুকু লিখতে হবে, বাট they had flown করতে হবে এখানে। হ্যাঁ, তারা হচ্ছে অনেক কি নদী এবং হচ্ছে তারা নদী এবং পাহাড় প্রবাহিত হয়ে এসেছিল। তো তাহলে আমরা অ্যান্সারটা লিখতে পারি যে এভাবেও লেখা যাবে যদি আমরা লিখি যে after following over the rivers and hill the two friends came to a jungle. ওকে, সিম্পল সেন্টেন্সও লিখা যাবে, কমপ্লেক্স সেন্টেন্সও এটা লেখা যাবে, দুইভাবে আমরা লিখতে পারি। তো নেক্সট প্রশ্ন হচ্ছে হোয়াট ডিড দে ডিসাইডেড টু ডু? এটাও পাস্ট টেন্সে ডিড দেওয়া আছে, সো আমাদের উত্তরটাও পাস্ট টেন্সে করতে হবে। তো দে ডিসাইডেড, এখানে ডি যোগ করতে হবে, এটা ফার্স্ট ফর্মে লিখতে হবে ভার্বটি। দে ডিসাইডেড টু মেক এ জার্নি, তারা কিসের সিদ্ধান্ত নিয়েছিল? তারা একটা ভ্রমণ করার সিদ্ধান্ত নিয়েছিল। তো হুইচ ওয়ার্ড প্লিজ দ্য আউল? কোন শব্দগুলো হচ্ছে আউলকে কি করেছিল? খুশি করেছিল। ওই যে তার ফ্ল্যাটারিং ওয়ার্ডস, তাহলে লিখতে হবে দ্য ফ্ল্যাটারিং ওয়ার্ডস, তারপর লিখতে হবে যে ও ওয়াইজ অ্যান্ড ব্রেভ আউলস, ইউ আর মোস্ট জেনারিয়াস পারসন আই এভার সিন, ইউ আর মোস্ট পাওয়ারফুল অ্যান্ড মাইটি। যেহেতু এটা ইনভার্টেড কোমার মধ্যে আছে, এটা চেঞ্জ করার কোনো ওয়ে নাই। সো এটা একজনের কোনো, আমি বলে রাখা ভালো যে স্টুডেন্ট কোনো বক্তার বক্তব্য, কোন স্পিকারের স্পিচ অবশ্যই একটা কোটেশন মার্কসের মধ্যে রাখতে হয়, একটা হচ্ছে ইনভার্টেড কোমার মধ্যে রাখতে হয় এটা, এবং যা বলছে ঠিক এইটুকুই একটা কোটেশন মার্কসের মধ্যে কোনো স্পিকারের স্পিচটা থাকবে। সো এখানে অ্যান্সার করার ক্ষেত্রেও এই ইনভার্টেড কোমা, এই যে দেখতে পাচ্ছি ইনভার্টেড কোমা এখান থেকে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, এটা হচ্ছে ব্যাটের একটা ফ্ল্যাটারিং ফ্রেজ ছিল আউল সম্পর্কে, এটা এখানে লিখতে হবে। তো তারপর নেক্সট অ্যান্সার হচ্ছে ডি নাম্বার, ওয়াই কুডন্ট দ্য ডাব ইট? কেন হচ্ছে ঘুঘু খেতে পেরেছিল না, কেন? কারণটা ব্যাখ্যা করতে হবে। দ্য ডাব কুড নট দেওয়া আছে, আমরা মডেল অক্সিলারি যদি থাকে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, এগুলো যদি থাকে ডিয়ার স্টুডেন্ট, যদি কোনো মডেল অক্সিলারি দিয়ে প্রশ্ন থাকে যেমন ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, হ্যাড টু, হ্যাভ টু, হ্যাজ টু, তাহলে অ্যান্সারে এইগুলি অ্যাড করতে হয়। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কুডন্ট আছে, তাহলে আমরা অ্যান্সার লিখব দ্য ডাব কুডন্ট ইট because it was so tired, অথবা the dove was too tired or very tired, এটা। তো dear student, I think you have understood the class. Just you have to do this class, you have to do CW and also do it as HW and submit your homework on every Sunday. সকাল 8টা থেকে 4টার মধ্যে you have to submit your homework. Okay, so dear student, finally I would like to suggest you just follow the YouTube class and take preparation for final exam and obey your parents and maintain your personal hygiene to keep fit yourself.
So thank you very much. I wish you good health. Assalamu alaikum.